Mm. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, রমজান মাসের শুভেচ্ছা। কাল সারা রাত জেগে কাজ করা হয়েছে, আর পরে ঘুমানো হয়েছে। এখন উঠতে উঠতে হয়ে গেছে দেরি। এরপরে আপনাদের ক্লাস স্টার্ট করতে করতে একটু ওবিএস এ প্রবলেম হওয়ার কারণে তোমাদের ক্লাসটা একটু লেট হয়ে গেল। এই জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। পারভেজ ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, ইমাম হাসান আল রাফি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমরা ক্লাসটা শুরু করে দেই, ঠিক আছে? যেহেতু অলরেডি আমরা লেট করে ফেলেছি, আহ, আমরা ক্লাস শুরু করে ফেলি। ওকে, আজকে আমাদের আলোচনার টপিক মূলত বাক্য, ঠিক আছে? আলোচনার টপিকটা আমাদের কি? আমি মনে হয় আপনাদের লেকচার শিট প্রোভাইড করেছি, প্রিয় শিক্ষার্থী। অলরেডি আপনারা পেয়েছেন, লেকচার শিটটাও পেয়েছেন। আজকে আমরা আলোচনা করব বাক্য। এই বাক্য নিয়ে আজকে আমরা ইন ডিটেলস আলোচনা করব। বাক্যটা কি, কত প্রকার, সকল বিষয়, এবং বোর্ডে কেমন প্রশ্ন আসে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করি বোর্ডে। ওকে, চলুন। দেখেন ভাইয়া, সবকিছু ঠিকঠাকলি দেখা যাচ্ছে কিনা? আপনার যাচাইকরণ কোডটি হলো, কিসের যাচাইকরণ? 75854। আমি আবার বলছি, 8। আপনার 5। বাক্য প্রকরণ, চলুন শুরু করা যাক ভাইয়া। কোড শুনে ফেলছেন? আচ্ছা, শুরু করি। বাক্য প্রকরণ, ব্যাকরণের বাক্য তত্ত্ব, আলোচ্য বিষয়, এগুলো আমরা যখন এগুলো আপনাদেরকে বিশ্ববিদ্যালয়ে যখন পড়াবো তখন এগুলো পড়াবো। এখন একাডেমিকে কিভাবে আসে সেগুলো একটু রপ্তা করি। ওকে, একাডেমিকে দুই টাইপের প্রশ্ন আসবে এখান থেকে। একটা বর্ণনামূলক প্রশ্ন, একটা বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন বলতে এমন আসবে, এক টাইপের প্রশ্ন, বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের গুণ কয়টি, একটি সার্থক বাক্যের গুণ কয়টি, সার্থক বাক্যের গুণ কয়টি, গুণ কয়টি, ভালো করে বোঝেন। একটি সার্থক বাক্যের গুণ কয়টি? প্রশ্ন একটা আসবে কি, বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের গুণ কয়টি। এই টাইপের একটা প্রশ্ন আসবে, বর্ণনামূলক প্রশ্ন, যার মান হচ্ছে 5। আরেকটা প্রশ্ন আসবে এমন, ঠিক আছে? হ্যাঁ, 3টি। আচ্ছা, সাউন্ড টাউন সব ঠিক আছে কিনা একটু আমাদেরকে জানাবেন।
ঠিক আছে, সাউন্ড ডাউন ঠিক আছে কিনা, সাউন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। তারপর দেখেন নিচের বাক্যগুলো রূপান্তর করো, নিচে যে কোনো 5টি বাক্য রূপান্তর করো, বাক্যগুলো রূপান্তর করো, এই টাইপের প্রশ্ন আসবে। রূপান্তর করো, ভালো করে খেয়াল করে দেখেন, রূপান্তর করো। 1 নাম্বার দিল যখন মেঘ ডাকে তখন বৃষ্টি হয়, বৃষ্টি হয়। যখন মেঘ ডাকে তখন যখন মেঘ ডাকে তখন, যখন মেঘ ডাকে তখন কি হয়, বৃষ্টি হয়, ঠিক আছে। দিয়ে বলল যে সরল বাক্যে রূপান্তর করো, সরল বাক্যে রূপান্তর করো। এইরকম প্রশ্ন আসবে 8টা। ভাইয়া ভালো করে বোঝেন, এইরকম প্রশ্ন আসবে কয়টা, 8টা প্রশ্ন আসবে, ঠিক আছে। এই 8টা প্রশ্নের মাঝখানে আপনাকে উত্তর করতে হবে 5টা। তাই কিভাবে আপনি এই বাক্যগুলো রূপান্তর করবেন, আজকের ক্লাসটিতে আমি আপনাদেরকে এটি শেখাতে এসেছি যে কিভাবে আপনারা বাক্যগুলো কি করবেন, রূপান্তর করবেন, ঠিক আছে। চলুন সেই রূপান্তরের ক্লাসটি আমরা শুরু করে দেই। ভাইয়া আজকে তো প্রথম রোজা, প্রথম রোজার কারণে সব ঘুম থেকে কেবল সদ্য ওটা হয়েছে, ওই জন্য ঘুমিয়ে এখনো চোখ থেকে কাটেনি। কোনটা উত্তর দেওয়া ভালো, ক না খ? ভাইয়া উত্তর ভালো হবে আমার দৃষ্টি থেকে খ নাম্বারটা, এই অপশনটার উত্তর দেওয়াই সবচেয়ে শ্রেয়, ঠিক আছে। এই অপশনটার উত্তর দেওয়াই সবচেয়ে শ্রেয় বলে আমি মনে করি, কারণ এখানে আপনার 5টা দিলে 5 মার্ক চলে আসবে। আর ক নাম্বার দিলে এখানে যত ভালো লেখেন না কেন 5-এ 5 আশা করাটা বোকামি ছাড়া কিছুই না, ঠিক আছে, বোকামি ছাড়া কিছুই না। ওকে, ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নেই। নেক্সট চলুন শুনেন, গঠন অনুসারে চলুন শুরু করি আমরা। গঠন, গঠন অনুসারে বাক্য 3 প্রকার। গঠন অনুসারে বাক্য কত প্রকার, গঠন অনুসারে বাক্য 3 প্রকার। এক, ভালো করে বোঝেন, 1 নাম্বারটা হচ্ছে সরল বাক্য, সরল বাক্য যাকে ইংরেজিতে বলছেন সিম্পল সেন্টেন্স। কি বলছেন, সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স যাকে ইংরেজিতে কি বলছেন, সিম্পল সেন্টেন্স। হ্যাঁ লিখেন লিখেন লিখেন, ঠিক আছে, আপনি এগুলো লিখে ফেলেন, লিখে ফেলেন। 2 নম্বর হচ্ছে জটিল বাক্য, লিখে ফেলেন সবাই, জটিল বাক্য, খাতা খোলেন লেখেন, জটিল বাক্য, জটিল বাক্য যাকে বলছি আমরা কমপ্লেক্স সেন্টেন্স। কি বলছি, কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। 3 নাম্বার বলছি, 3 নম্বর বলছি যৌগিক বাক্য, যৌগিক বাক্য যাকে বলছি আমরা কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড, কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। হ্যাঁ অন্তর, ঠিক আছে লেখেন তাহলে। গঠন অনুসারে বাক্য কত প্রকার, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এটা কি কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল, কমপ্লেক্স, এটা কি কম্পাউন্ড। সরল, জটিল, যৌগিক, সরল, জটিল, যৌগিক, এই 3 ক্যাটাগরির বাক্য কি অনুসারে, গঠন অনুসারে। গঠন অনুসারে বাক্য কত প্রকার, 3 প্রকার। নোট করবো, হ্যাঁ অবশ্যই নোট করবেন, অবশ্যই নোট করবেন। তাহলে গঠন অনুসারে বাক্য আমার 3 প্রকার। তাহলে চলুন, তাহলে সরল বাক্যটা আমার কি সেটা প্রথমেই শিখে নেই। ওকে, তাহলে দেখেন সরল বাক্য, ভাইয়া সরল বাক্য যাকে বলছি আমরা কি সিম্পল সেন্টেন্স। কি বলছি, সিম্পল সেন্টেন্স। এই সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স চেনার আগে আপনাকে আগে জানতে হবে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়াটা কি। সমাপিকা
ভার্সেস অসমাপিকা। অসমাপিকা এই জিনিস দুটা কি? এই জিনিস দুটা কি সেটা একটু দেখে আসি। সমাপিকা এবং অসমাপিকা এই জিনিস দুটা কি একটু খেয়াল করেন। চলুন, সমাপিকা এই জিনিসটা কি? এটা হচ্ছে ভাইয়া একটা বাক্যের সচরাচর শেষে বসে সমাপিকা। এটা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। সম্পূর্ণ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। হ্যাঁ, একটা ফাইনিট একটা নন ফাইনিট। সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। আরো করে বোঝেন, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এইটি, যেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে একটা বাক্যের, যাকে ইংরেজিতে আমরা বলছি ফাইনিট ভার্ব। যাকে কি বলছি ইংরেজিতে? ফাইনিট ভার্ব। ঠিক আছে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। আর অসমাপিকা ক্রিয়াটা হচ্ছে সম্পূর্ণ, ভালো করে তোলেন, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। ঠিক আছে, এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। ভাইয়া লাইভ ক্লাস থেকেই এটার কোনো স্লাইড দেওয়া হবে না। ঠিক আছে, এটা কোনো স্লাইড দেওয়া হবে না, এটা সহজ বিষয় আপনাদেরকে দেওয়া হয়েছে। সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। নোটটা করে নেন। আর নোটটা না করলে কি এই যে বেশি চ্যাট করা যায় বান্ধবীর সাথে? হ্যাঁ, ওই বান্ধবীর চ্যাট করা বাদ দিয়ে এখন আপনি নোটটা করেন। কারণ নোটটা করলে অন্য কাজে মন দিতে মন চাবে না। নোটটা করেন। সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, এটা কি করে? একটু অসমাপিকা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, যাকে বলছে নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব কি বলছি? নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব। তাহলে নন ফাইনিট ভার্ব আমরা বুঝতে পেরেছি। তাহলে একটু বলুন, নন ফাইনিট ভার্ব কি আমরা বুঝতে পেরেছি কিনা একটু বলুন। যেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। তাহলে ধরেন এটা কি করে জানেন? একটা ধাতুর সাথে যদি এ, লে, তে এই বিভক্তিগুলো যুক্ত থাকে তখন তাকে বলি অসমাপিকা ক্রিয়া। একটা ধাতুর সাথে এ, লে, তে যুক্ত থাকলে তাকে বলি আমরা অসমাপিকা ক্রিয়া। একটা ধাতুর সাথে এ, লে, তে যুক্ত থাকলে তাকে কি বলি? অসমাপিকা ক্রিয়া। আর এগুলো সবসময় একটা বাক্যের মাঝে বসে। কোথায় বসে? মাঝে বসে। ভালো করে বুঝতে পেরেছেন? মাঝে বসে। ভালো করে ক্লিয়ার করে নেন। তাহলে সমাপিকা একটা ফাইনিট ভার্ব, যেটা মানে কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। ভালো করে মন দিয়ে ভালো করে শোনেন, ব্রেনে ঢুকান বা একদম হৃদয়ে পড়াটা ঢুকান। আর হৃদয়ের বাম পাশে যে আছে তাকে বের করে দেন, কারণ ওটা এখন রাখার স্থান নয়। অসমাপিকা যাকে বলছি কি? নন ফাইনিট ভার্ব। কি বলছি? নন ফাইনিট ভার্ব, যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। ভাইয়া ধাতু বলতে কি বোঝাচ্ছি? ধাতু ধাতু বলতে বোঝাচ্ছি ক্রিয়ার মূল। একটা ক্রিয়ার মূল, ক্রিয়ার মূলকে বলি একটা ধাতু। ক্রিয়ার মূল, ঠিক আছে, তাকে বলছি আমরা ধাতু। যেমন খেয়াল করে দেখেন, যেমন খেয়াল করে দেখেন, যেমন দেখেন করছে বা করা, এই করার মূলটা কি বলেন তো? একটা করার মূল অংশটা কি? কর। এই করার মূল অংশ কি? কর। এই করটাই হচ্ছে আপনার কি? এই করটাই হচ্ছে ধাতু। এই ধাতুর সাথে এই 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 ধাতুর সাথে এ, লে, তে যদি যুক্ত হয় তখন তাকে বলে অসমাপিকা ক্রিয়া। যেমন করতে, করলে, বললে। বুঝতে পেরেছেন? সম্ভবত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে এখন একটা উদাহরণ খেয়াল করে দেখেন। জয় রুমে ঢুকে জয় রুমে ঢুকে কি করলো? ক্লাস নিল। জয় রুমে ঢুকে কি করলো? ক্লাস নিল। ভালো করে বোঝেন। আচ্ছা, আচ্ছা, দেখেন
জয় রুমে ঢুকে ক্লাস নিল। আচ্ছা দেখুন ভালো খেয়াল করুন, জয় রুমে ঢুকে কি করে, জয় রুমে ঢুকে কি করে, জয় রুমে ঢুকে কি করে, কোনো অর্থ প্রকাশ পাচ্ছে, কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। যদি সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ পাচ্ছে, এটা একটু এই পাশে করে দিই, যেহেতু এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, মামা এটা কাজ কর না, ওই মামুন ভাইয়ের ওই পাশে দেখবি আমার চার্জারটা আছে, এই ঢুকে দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, ওই জন্য ঢুকে বলছি কি অসমাপিকা, কি বলছি অসমাপিকা। আর ক্লাস নিল, নিল দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, ওই জন্য তাকে বলবো কি আমরা সমাপিকা, কি বলবো সমাপিকা। তাহলে সমাপিকা এবং অসমাপিকা ক্লিয়ারলি বুঝছেন, সমাপিকা অসমাপিকা কি ক্লিয়ারলি বুঝছেন বাবা আপনারা একটু বলুন তো। হ্যাঁ বলুন বুঝছেন কিনা বলেন। এই বুঝতে পেরেছেন, জি ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার করলে খুবই ভালো লাগে। হ্যাঁ না বুঝতে পারলে বারবার জিজ্ঞেস করেন, আপনাদেরকে আমি বুঝাবো, কারণ আপনাদেরকে বোঝানোর জন্যই আমি এখানে আছি। আর যদি আপনারা বুঝতে না পারেন তাহলে বিষয়টা খুবই খারাপ দেখা যায়। আচ্ছা চলুন নেক্সট। তাহলে সরল বাক্য কিভাবে চিনতে পারি, একটা সরল বাক্য, তাই না, একটা সরল বাক্যে একটি, ভালো করে লেখেন, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, কি থাকবে সমাপিকা, সমাপিকা ক্রিয়া থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে। আচ্ছা তাহলে যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকেই কি বলছি আমরা, তাকেই বলছি, তাকেই বলছি হচ্ছে সরল বাক্য। যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া, ভালো করে বোঝেন, যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকেই কি বলি, তাকেই বলি আমরা সরল বাক্য। কোন বাক্য, সরল বাক্য, সরল বাক্য বলছি, যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলি সরল বাক্য বলি। কোন বাক্য, সরল বাক্য। ওকে, যেমন ধরেন পুকুরে পদ্ম, পদ্ম ফুল ফোটে, পদ্ম ফুল ফোটে, পুকুরে পদ্ম ফুল ফোটে, নদীতে সে মাছ ধরে, নদীতে সে মাছ ধরে, পুকুরে জরিনা গোসল করে। খেয়াল করে দেখুন বাক্যগুলো একটু খেয়াল করে দেখুন, বাক্যগুলো একটু খেয়াল করে দেখুন। আচ্ছা ওকে, খেয়াল করে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, দেখেন এখানে ফোটেটা হচ্ছে আপনার কি সমাপিকা ক্রিয়া, মাছ ধরেটা আপনার কি সমাপিকা ক্রিয়া, গোসল করেটা আপনার কি সমাপিকা ক্রিয়া। একটা জিনিস খেয়াল করে দেখেন তো, এই তিনটা বাক্যে সমাপিকা ক্রিয়া কয়টা, একটা, সমাপিকা ক্রিয়া কয়টা, একটা, যেহেতু একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে। আচ্ছা ম্যাগনেট ভাইয়া ঘুমাচ্ছে, ম্যাগনেট ভাইয়া ঘুমাচ্ছে, ঠিক আছে, যেহেতু এখানে, যেহেতু এখানে কি একটাই মাত্র সমাপিকা ক্রিয়া আছে, ওই জন্য এই বাক্যগুলোকে কোন বাক্য বলবো, সরল বাক্য বলবো। কোন বাক্য বলবো, সরল বাক্য। কোন বাক্য বলবেন, সরল বাক্য বলবেন। মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা কি বুঝতে পেরেছেন এগুলোকে কেন সরল বাক্য বলা হলো,
আচ্ছা, কেন সরল বাক্য বলা হলো বুঝতে পেরেছেন। এখন 2 নম্বর নিয়মে চলে আসেন। একটা বাক্যে, ভালো বোঝেন, একটি বাক্যে একাধিক একাধিক অসমাপিকা ও একটি সমাপিকা ক্রিয়া থাকলে বাক্যটি সরল বাক্য। বাক্যটি সরল বাক্য। ভালো করে বোঝেন, আমি কি বললাম ভালো করে বোঝেন স্টুডেন্ট। খুবই মন দেখা করে দেখেন বাবারা, খুবই সহজ, কিন্তু আপনি একটু ভুল করে থাকেন। ঠিক আছে, যেমন দেখেন একটি বাক্যে কি বললাম, একাধিক অসমাপিকা, একাধিক অসমাপিকা এবং একটি সমাপিকা ক্রিয়া যদি থাকে, একটি একটি বাক্যে একাধিক অসমাপিকা ও একটি সমাপিকা ক্রিয়া যদি থাকে, তখন বাক্যটি আমার সরল বাক্য। ভালো করে বোঝেন, কি বললাম, একাধিক অসমাপিকা এবং একটি সমাপিকা। যদি একাধিক অসমাপিকা ক্রিয়া থাকে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, যদি একটি মাত্র কি থাকে, সমাপিকা ক্রিয়া থাকে বাবারা, তখন তাকে কোন বাক্য বলবেন? জোরসে বলুন, সরল বাক্য। কোন বাক্য বলবেন? সরল বাক্য। কোন বাক্য বলবেন? সরল বাক্য। ঠিক আছে, উদাহরণে চলে আসি। দেখেন। আচ্ছা, উদাহরণ দেখেন, ধরেন ম্যাগনেট। ভাইয়া, দেখেন ম্যাগনেট ভাইয়া সকালে ঘুম থেকে উঠে লুঙ্গি ঠিক করে দেখেন দাঁত ব্রাশ করে জরিনার সাথে কথা বলতে বলতে সকালের নাস্তা করে। দেখুন ভাইয়া কত বড় বাক্য, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, লেখেন যা ইচ্ছা লেখেন। খেয়াল করে দেখেন যে কত বড় একটা বাক্য। এত বড় বাক্য থেকে কি আপনি ভিমরি খাবেন যে বাক্যটা কি সরল, জটিল না যৌগিক? এত চিন্তা করার কোনো দরকার নাই। ভালো করে দেখবেন বাক্যের সমাপিকা ক্রিয়া কয়টা? একটা। সমাপিকা ক্রিয়া কয়টা? একটা। সেটা কি আমার এই যে করে, এই করেটা আমার কি সমাপিকা ক্রিয়া। যেহেতু একটা মাত্র সমাপিকা ক্রিয়া, ঠিক আছে, ম্যাগনেট ভাইয়া নাক ডেকে বিবরে ঘুম, শুধু ঘুম আর ঘুম, ঘুম ইজ অনলি রিয়াল। আর মিয়া আমি উঠে ক্লাস নিচ্ছি, স্টুডেন্ট রুমে শুয়েছিলাম যেন উঠে ক্লাস নিতে পারি। তারপরে দেখেন, তাহলে করেক্টটা এখানে একটাই মাত্র সমাপিকা ক্রিয়া আছে, যেহেতু একটাই মাত্র সমাপিকা ক্রিয়া, ওই জন্য তাকে কি বলছি? সরল বাক্য। ভালো করে আরেকটু খেয়াল করে দেখেন যে এখানে ম্যাগনেট ভাইয়া সকালে ঘুম থেকে উঠে, এই উঠেটা আমার কি অসমাপিকা ক্রিয়া। লুঙ্গি ঠিক করে, লুঙ্গি ঠিক করে, এই করেটা কি আমার অসমাপিকা ক্রিয়া। দাঁত ব্রাশ করে, এই করেটা আমার কি অসমাপিকা ক্রিয়া। জরিনারের সাথে কথা বলতে অসমাপিকা ক্রিয়া। দেখুন একটা বাক্যে কি একাধিক অসমাপিকা ক্রিয়া আছে, তবুও বাক্যটা কি, ঠিক আছে, কিন্তু সমাপিকা ক্রিয়া কয়টা? একটা। যদি সমাপিকা ক্রিয়া একটা,
ওই জন্য বাক্যটা আমার কি হবে? সরল। বাক্যটা কি হবে বলুন? সরল বাক্য হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই আমি একটু ক্লাসে আছি, ক্লাস থেকে বের হয়ে আপনার সাথে কথা বলছি। ওকে। তাহলে এটা কি হবে আমার? সরল বাক্য। সরল বাক্য ভাইয়া, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তাহলে আরো কিছু উদাহরণ আমরা খেয়াল করে দেখি, আরো কিছু উদাহরণ। চলুন, যদি বলি রোজা রাখলে স্বাস্থ্য ভালো থাকে, খেয়াল করে দেখুন, রোজা রাখলে স্বাস্থ্য ভালো থাকে। রোজা রাখলে স্বাস্থ্য ভালো থাকে, দেখুন রোজা থাকলে স্বাস্থ্য ভালো থাকে। না 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 না, করে সমাপিকা ক্রিয়া না, কেন অসমাপিকা ক্রিয়া, দেখুন ওইটা দ্বারা বাক্যের মনোভাব সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না। আচ্ছা, এটা বোঝেন নাই, এটা বোঝেন নাই, তাই তো? আচ্ছা 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 আচ্ছা, ওকে 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 ওকে, আমার স্টুডেন্ট ক্লিয়ার করছে, খেয়াল করে দেখেন। হ্যাঁ, শোনেন, এই জায়গায় কই লিখি, এই জায়গায় লিখি, এই সাইড কোনতে লিখি ভাইয়া, খেয়াল করে দেখেন। আচ্ছা, শোনেন, করে আর ভালো করে বোঝেন, করে, ঠিক আছে, এটা একবার সমাপিকা, এটা একবার অসমাপিকা, তাই না? কখন কোথায় কি আছে সেটা একটু ক্লিয়ার করে নেই, ঠিক আছে? আচ্ছা, যখন এটার উচ্চারণটা হচ্ছে আমার কয়ে, এই যে করে, যখন এটা উচ্চারণটা করে, যখন উচ্চারণটা কি করে, উচ্চারণটা কি আমার করে, এবং এটা একটা বাক্যের মাঝে বসে, কোথায় বসে? মাঝে বসে, কোথায় বসে? মাঝে বসে, তখন এই মালটা আমার বাবা অসমাপিকা ক্রিয়া, তখন এটা আমার কি? অসমাপিকা, ঠিক আছে? আর করে, এই যে উচ্চারণটা কি? এটার উচ্চারণটা হচ্ছে করে, উচ্চারণটা কি? করে। আর অসমাপিকা ক্রিয়ার উচ্চারণটা কি? করে। অসমাপিকা উচ্চারণটা কি? করে, ঠিক আছে? এবং এইটা কোথায় বসে? শেষে বসে, ওই জন্য তখন এটা আমার কি? সমাপিকা, সমাপিকা, ঠিক আছে? ঠিক সেম একই ভাবে বলে ভার্সেস বলে, বলে, মানে অসমাপিকা ক্রিয়ার উচ্চারণটা হবে ওকার দিয়ে করতে হবে, অসমাপিকা ক্রিয়ার উচ্চারণটা কি দিয়ে করতে হবে? ওকার দিয়ে করতে হবে, অসমাপিকারটা। ভাইয়া বুঝছেন কিনা একটু বলুন, বুঝছেন কিনা এখন একটু বলুন, এখন ক্লিয়ারলি বুঝছেন? এলো বলুন। যেমন এখন খেয়াল করে দেখেন, আচ্ছা, এই যে দাঁত ব্রাশ করে, এই যে দাঁত ব্রাশ করে, এটা কোথায় বসেছে? বাক্যের মাঝে বসেছে, কোথায়? মাঝে বসেছে। এটা কি উচ্চারণটা কি করে না করে? উচ্চারণ কি বলুন, উচ্চারণ কি? উচ্চারণটা হচ্ছে করে, উচ্চারণটা আমার কি? করে, উচ্চারণ হচ্ছে করে, এবং কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, ওই জন্য এটা আমার অসমাপিকা ক্রিয়া, কি ক্রিয়া? অসমাপিকা, অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে? আর এটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে? উচ্চারণ হচ্ছে করে, ওই জন্য এটা আমার সমাপিকা। মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা কি বুঝতে পেরেছেন? ক্লিয়ারলি, আচ্ছা, বুঝছেন কিনা বুঝছেন? মুরসালিন হুসাইন, আচ্ছা, বলুন বলুন। মাহাদি হাসান, বুঝছেন? মাহাদি হাসান, হ্যাঁ ক্লিয়ারলি বুঝছেন ভাইয়া, সাবাস, এরকম ছোটখাটো প্রশ্ন করবেন, উত্তর পেয়ে যাবেন আপনারা, দিয়ে দেবো ভাইয়া। ওকে, এই দেখুন বাক্যটা খেয়াল করে দেখুন, রোজা রাখলে, বাক্যটা খেয়াল করে দেখুন, রোজা রাখলে স্বাস্থ্য ভালো থাকে, এই বাক্যে রাখলেটা আমার কি? অসমাপিকা, আর থাকেটা আমার কি? সমাপিকা, থাকেটা আমার কি? সমাপিকা, ওকে, থাকেটা আমার সমাপিকা। এরপর যদি বলি আপনাকে, আচ্ছা, মেঘ
মেঘ, আচ্ছা দেখি, মেঘ গর্জন গর্জন করলে ময়ূর নৃত্য করে, ময়ূর নৃত্য করে, ময়ূর নৃত্য করে। বাক্যটা খেয়াল করে দেখুন, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। দেখুন এই যে করলে অসমাপিকা, করে সমাপিকা, ঠিক আছে, বুঝতে পেরেছেন? তবুও বাক্যটা আমার কি সরল বাক্য। হ্যাঁ, তবু বাক্যটা কি আমার সরল বাক্য। ঠিক আছে, আরেকটা উদাহরণ দেই। জরিনা জরিনা ধনী হলেও, জরিনা ধনী হলেও সুখী নয়। খেয়াল করে দেখুন, জরিনা ধনী হলেও সুখী নয়, জরিনা ধনী হলেও সুখী নয়, জরিনা ধনী হলেও কি নয়, সুখী নয়। স্টুডেন্ট কেন? হ্যাঁ, বাইরে গেট বন্ধ। হ্যাঁ, আসুক, ঢুকাও। আচ্ছা, আচ্ছা, ওকে ওকে, এই বুঝতে পেরেছেন? যেমন দেখেন, জরিনা ধনী হলেও সুখী নয়, এই হলেটা কি, হলেও কি আমার অসমাপিকা, আর নয়টা আমার কি, নয়টা আমার কি সমাপিকা। তাহলে আপনারা সরল বাক্য কি বুঝতে পেরেছেন? সরল বাক্য ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা একটু জানান। আচ্ছা, এই বুঝতে পেরেছেন কিনা, বুঝছেন বুঝছেন বুঝছেন? তাহলে এটা আমার সরল বাক্য। তাহলে সরল বাক্যের বৈশিষ্ট্যটা কি? সরল বাক্যের প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে, প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। আমার সাথে সাথে বলুন, একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। আমার সাথে সাথে বলুন, একটা মাত্র সমাপিকা। এটা কিভাবে বলি? আচ্ছা, দেখুন তো ঠিকঠাক যাচ্ছে কিনা, একটু সমস্যা হয়েছিল মনে হয়। আচ্ছা জি ভাই, ক্লিয়ার, ওকে ওকে ওকে। এই লাইভ কি ঠিক আছে নাকি একটু দেখুন তো। দেখুন তো লাইভ বোর্ডে লেখা পড়া যায় কিনা একটু দেখুন তো, দেখুন একটু দেখুন। দেখুন ঠিকঠাক যাচ্ছে কিনা দেখুন। আচ্ছা ওকে, দেখুন ভাইয়া, জটিল বাক্য, জটিল বাক্য। এখন এই জায়গায়, এখন একটা জিনিস আগে ফার্স্ট অফ অল আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, মন দিয়ে খেয়াল করে দেখেন। একটা জিনিস প্রথমত ক্লিয়ার করে দিচ্ছি। সরল বাক্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া, সরল বাক্যে কি একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে বলি আমরা জটিল বাক্য, মানে সরল বাক্য। একটা সমাপিকা ক্রিয়া থাকলেই তাকে বলি সরল বাক্য। কি ঠিক নাই? লাইভ কি ঠিক নাই? কি বলে? লাইভ তো আমার এখানে ঠিকঠাক। ইয়েস, ক্লিয়ার, ওকে ওকে। শোনেন, অনেক জায়গায় বলা হয় যে জটিল বাক্যের অপর নাম মিশ্র বাক্য। ভালো করে বোঝেন, জটিল বাক্যে আরেক নাম বলা হয় কি? মিশ্র বাক্য। এই যে জটিল বাক্যে আরেক নাম যে বলা হয়েছে মিশ্র বাক্য, এটা বলেছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুনীতি কুমার বলেছেন। তবে তবে জ্যোতিভূষণ চাকি স্যার, ঠিক আছে, তবে জ্যোতিভূষণ চাকি, ভালো করে খেয়াল করেন, জ্যোতি জ্যোতিভূষণ চাকি, ঠিক আছে, জটিল বাক্যকে তিনি মিশ্র বাক্য বলেন নাই। জটিল বাক্যকে মিশ্র বাক্য বলতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন, তিনি
অস্বীকৃতি, তিনি কি রে ভাই স্বীকৃতি মানে ভুলে গেলাম, তিনি এটাকে সমর্থন করেন নাই, বললাম সমর্থন করেন নাই, ঠিক আছে, সমর্থন করেন নাই। তিনি জটিল বাক্যকে মিশ্র বাক্য এরা বলতে তিনি সমর্থন করেন নাই, ঠিক আছে, সমর্থন করেন নাই। যদি আপনাদের ভাইয়া আচ্ছা, যদি পরীক্ষার হলে অনেক সময় খেয়াল করে দেখবেন, যদি আসো, ভালো করে খেয়াল করে দেখেন, যদি আসো তাহলে আমি যাব, তাহলে যাব, খেয়াল করে দেখেন, যদি আসো তাহলে যাব, এই দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, যদি আসো তাহলে যাব। এখন অপশনে পরীক্ষা হলে অনেক সময় অপশনে মানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে, কি ক্লিয়ার না একটু বলেন তো। দেখেন, যদি আসো তাহলে যাব, প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা অনেক সময় অপশনে দুটিই থাকে, জটিলও থাকে মিশ্রও থাকে, জটিলও থাকে মিশ্রও থাকে। আপনারা তো ছোটবেলায় পড়ে এসেছেন যে জটিল বাক্যের অপর নাম মিশ্র বাক্য, তখন তো এসে এলোমেলো খেয়ে যান যে আপনি কোনটা দাগাবেন, কোনটা দাগাবেন, জটিল দাগাবেন না মিশ্র দাগাবেন। কিন্তু জ্যোতিভূষণ চাকি স্যার তার বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের 256 পৃষ্ঠায় তিনি বলে দিয়েছেন যে জটিল বাক্যকে মিশ্র বাক্য বলা যাবে না, জটিল বাক্যকে মিশ্র বাক্য বলা যাবে না। ওই জন্যই যদি আপনাদের অপশনে এরকম থাকে জটিলও থাকে মিশ্রও থাকে, তখন অবভিয়াসলি আপনারা জটিল দাগাবেন। এই সূক্ষ্ম বিষয়গুলোই পরীক্ষায় আসে এবং ভুল করে থাকে ভাইয়া, এরা ইডুগটুম ছাড়া সম্ভব না এত সূক্ষ্ম বিষয় জানানোর। অবশ্যই এখানে যুক্ত হয়ে যাবেন সবাইকে। এখন কি ক্লিয়ারলি বুঝছেন বলেন? আচ্ছা, তাহলে যদি আসো তাহলে যাব, ক্লিয়ারলি বোঝা হয়ে গেছে, কোনো সমস্যা এখানে নেই। তাহলে এখন চলুন জটিল বাক্য এখন কিভাবে চিনব, জটিল বাক্য এখন আমরা কিভাবে চিনব। জটিল বাক্য চেনার আগে জটিল বাক্য এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। সাপেক্ষ, ভালো করে খেয়াল করেন, সাপেক্ষ যোজক, সাপেক্ষ যোজক গুলো কি কি? যদি, তাহলে বা তবে, যখন, তখন, যেমন, তেমন, যেখানে, সেখানে, যত, তত, যেখানে সেখানে যত তত। লাইভ তো আমার এখানে চলছে, দেখুন, যদি, তাহলে বা তবে, যখন তখন, যেখানে সেখানে, যেমন তেমন, যত তত, ঠিক আছে, ঠিক আছে। তারপর দেখুন, যেটা, সেটা, যেটা, সেটা, ঠিক আছে, এগুলো যদি থাকে, এগুলো আমার কি একটু বলুন তো, এই বিষয়গুলো আমার সাপেক্ষ যোজক, এগুলো আমার কি সাপেক্ষ যোজক, ঠিক আছে। সাপেক্ষ যোজক মানে দুটি বাক্যের মাঝে
দুটি বাক্যকে যুক্ত করে, দুটি বাক্যকে কি করে, যুক্ত করে, ইজ ওয়ান কাইন্ড অফ রিলেটিভ প্রোনাউনের মতো। ঠিক আছে লাইভ, ঠিক আছে। তারপর খেয়াল করে দেখেন আরেকটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম। সেই সাপেক্ষ সর্বনাম গুলো কি কি একটু খেয়াল করে দেখেন। যে, সে, সাপেক্ষ সর্বনাম যে, সে, যারা, তারা। যদি একটু সম্মানিত ব্যক্তি হয় ভাইয়া, তাহলে একটু চন্দ্রবিন্দু দিয়ে দিবেন সম্মানিত ব্যক্তি হইলে, ঠিক আছে। আর অসম্মানিত হলে দরকার নাই। যারা, তারা। আচ্ছা, যারা, তারা, যে, সে, যিনি, তিনি, যিনি, তিনি। তারপরে যা, তা, যাহা, তাহা। তাহলে দেখছেন ভাইয়া, এই বিষয়গুলো হচ্ছে আমার কি সাপেক্ষ সর্বনাম। এগুলো আমার কি সাপেক্ষ সর্বনাম। ভালো করে বোঝেন, এগুলো আমার কি সাপেক্ষ সর্বনাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে জিনিসটা খেয়াল করে দেখেন, মন দিয়ে খেয়াল করে দেখেন যে সাপেক্ষ যোজকটা আমার কি, সাপেক্ষ যোজকটা আমার কি, এই সব ঠিকঠাক তো হচ্ছে, কথার সাথে স্ক্রিনের কি হচ্ছে না, ঠিক হচ্ছে না। ভাই আমার এখানে সব ঠিকঠাকই যাচ্ছে। আচ্ছা, একটু সমস্যা হচ্ছে সম্ভবত, একটু সম্ভবত সমস্যাটা হচ্ছে, একটু কষ্ট করে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। দাঁড়ান, একটু দাঁড়ান দেখি কি আসছে। মানে আচ্ছা, চলুন। যে সাপেক্ষ যোজক, ভালো করে খেয়াল করে দেখেন সাপেক্ষ যোজক সেগুলো কি কি। যদি, তবে, যখন, তখন, যেমন, তেমন, যেখানে, সেখানে, যত, তত, যেটা, সেটা। এগুলো আমার সাপেক্ষ যোজক। এগুলো আমার কি সাপেক্ষ যোজক, ঠিক আছে। আর সাপেক্ষ সর্বনাম গুলো কি কি। যে, সে, যারা, তারা, যারা, তারা, যিনি, তিনি, যা, তা, যাহা, তাহা। এই বিষয়গুলো আমার কি সাপেক্ষ সর্বনাম। এগুলো আমার কি সাপেক্ষ সর্বনাম, ঠিক আছে। বুঝতে পেরেছেন এতগুলো, এতটুকু বুঝতে পেরেছেন, এতটুকু সম্ভবত বুঝতে পেরেছেন এইগুলো, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ারলি বুঝছেন। তাহলে দেখেন, তাহলে এখন দেখেন সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজকও বুঝতে পেরেছেন। তাহলে জটিল বাক্য চেনার উপায়টা হচ্ছে, যদি দেখেন দুটি বাক্য, দুটি বাক্য, ঠিক আছে, দুটি বাক্য সাপেক্ষ, সাপেক্ষ সর্বনাম, সর্বনাম ও যোজক। দুটি বাক্য সাপেক্ষ সর্বনাম ও যোজক, দুটি বাক্য সাপেক্ষ সর্বনাম ও যোজক দ্বারা যুক্ত থাকবে, যুক্ত থাকবে। যদি দুটি বাক্য সাপেক্ষ সর্বনাম ও যোজক দ্বারা যদি যুক্ত থাকে, দুটি বাক্য সাপেক্ষ সর্বনাম এবং যোজক দ্বারা যে যুক্ত থাকবে, তখন তাকে বলি আমরা জটিল বাক্য। তাছাড়াও দুটি বাক্য, দুটি বাক্য হবে, খেয়াল করে দেখেন, দুটি বাক্য, দুটি বাক্য শর্ত দ্বারা যুক্ত থাকবে। দুটি বাক্য কি দ্বারা যুক্ত থাকবে, শর্ত দ্বারা
যুক্ত থাকবে। যদি দুটি বাক্য শর্ত দ্বারা যুক্ত থাকবে, দুটি বাক্য শর্ত দ্বারা যুক্ত থাকবে, যদি দুটি বাক্য শর্ত দ্বারা যুক্ত থাকে অর্থাৎ কন্ডিশন, অর্থাৎ কি ইংরেজিতে যাকে বলি আমরা কন্ডিশন, কন্ডিশন, কন্ডিশন শর্ত দ্বারা যুক্ত থাকে তখন তাকে বলে, অর্থাৎ ইফ এর ব্যবহার, ভাইয়া আরো ক্লিয়ার করে বলতে গেলে ইফ এর ব্যবহার যদি ব্যবহার করা হয় তখন তাকে বলি আমরা কি জটিল বাক্য। কি বলি আমরা? জটিল বাক্য। কি বাক্য? জটিল বাক্য। কোন বাক্য বলছেন? জটিল বাক্য বলছেন। তাহলে আরেকবার ক্লিয়ার করে নেন, আপনারা সবাই ক্লিয়ার করে নেন। ভাইয়া যোজক কাকে বলে, সাপেক্ষ সর্বনাম কাকে বলে? ভাইয়া এইগুলো দেখি, আপনি যে ক্লাসে পরে ঢুকলে তো এমনটা হবেই। ক্লাসে কেন পরে ঢোকেন? হ্যাঁ, এই যে সাপেক্ষ যোজক, এই যে এইগুলোকে বলেন সাপেক্ষ যোজক, আর এই পাশে এগুলোকে বলেন সাপেক্ষ সর্বনাম। ক্লাসে পরে ঢুকলে এমনটা হবেই, ঠিক আছে? সাপেক্ষ সর্বনাম এইগুলো, সাপেক্ষ যোজক হচ্ছে এই বিষয়গুলোকে বলি আমরা সাপেক্ষ যোজক, মানে দুটি বাক্যের মাঝে সংযোগ ঘটায়, ঠিক আছে? সেই বিষয়গুলোকেই বলছি। পরে ঢোকেন কেন? রোজা দেখে তো কথা বলা যায়? তাহলে বুঝতে পেরেছেন। আরেকটা, এখন একটা জিনিস নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে, যে এখন একটা জিনিস ক্লিয়ার হয়ে যান, মন দিয়ে ক্লিয়ার হয়ে যান, একটু খুঁটিনাটি পড়ার চেষ্টা করছি ভাইয়া। বলে, ধুরু, বলে, বলে ভালো খেয়াল করে দেখেন, বলে, এই যে বলে, ঠিক আছে? এই বলেটা কি? এই বলেটা কি, তাই না? এই বলে একবার আমার, ভালো করে বোঝেন, বলে হচ্ছে একবার আমার অনুসর্গ, আপনারা তো জানেন অসমাপিক ক্রিয়া, এটা একবার অনুসর্গ, এটা একবার ক্রিয়া হতে পারে, ক্রিয়া, এটা একবার ক্রিয়া, একবার কি অনুসর্গ, আরেকবার কি বলুন তো ক্রিয়া। অনুসর্গ এটা কি ক্রিয়া। এটা কখন মূলত অনুসর্গ হবে আর কখন এটা কি হবে, এটা কখন অনুসর্গ হবে আর কখন এটা ক্রিয়া হবে, এটা একটু শিখে আসি। অনুসর্গ তখনই হবে যখন এটা জন্য, জন্য, প্রতি, জন্য, প্রতি, কারণ নির্দেশ করবে। জন্য, প্রতি, কারণ, একটু ভালো করে বোঝেন কি বললাম। জন্য, প্রতি, কারণ। জন্য, প্রতি, কারণ যখন একটা বাক্যে এই অর্থ হিসেবে একটা বাক্যে যখন ব্যবহৃত হবে তখন তাকে বলি আমরা অনুসর্গ। যখন একটা বাক্যে বলে জন্য, প্রতি, কারণ, জন্য, প্রতি, কারণ অর্থে ব্যবহৃত হবে তখন বাক্যে ওই বলে মালটা আমার কি অনুসর্গ, কিটা অনুসর্গ। ওকে। আর ক্রিয়া, ক্রিয়া যখন এটা আমার কথা বলা অর্থে ব্যবহৃত হবে, কি কথা বলা অর্থে, কথা বলা অর্থে যখন ব্যবহৃত হবে তখন তাকে বলি আমরা কি ক্রিয়া। আর বলে যখন ভাইয়া কথা বলা অর্থে ব্যবহৃত হবে তখন সেটা আমার কি ক্রিয়া, তখন সেটা কি ক্রিয়া, ঠিক আছে? এই বুঝছেন কি না বুঝছেন? আপনারা এইগুলো খেয়াল করেন, ঠিক আছে? বুঝছেন? আচ্ছা, যেমন খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, একটা বাক্য নিয়ে অনেক সময় কনফিউশন থাকে। মা ছিল না বলে, খেয়াল করে দেখেন, মা ছিল না বলে, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, কেউ তার চুল বেঁধে দেয়নি, কেউ তার চুল বেঁধে, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, ঠিক আছে? মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এই বাক্যে, এই বাক্যে বলেটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে একটু বলুন তো। এই বলেটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে একটু কমেন্ট বক্সে জানান তো আপনারা ভাইয়া। এই বলেটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? এটা কি কথা বলা অর্থে ব্যবহৃত হচ্ছে? এটা কি কথা বলা অর্থে ব্যবহৃত হচ্ছে?
ঠিক আছে। আচ্ছা, এটা অনুসর্গ, ঠিক আছে। এইটা তো ভাইয়া কি হচ্ছে, মা ছিল না, ঠিক আছে, একটা কারণ বোঝাচ্ছে। এটা কি বোঝাচ্ছে, একটা এই বলেটা কি বোঝাচ্ছে, একটা কারণ বোঝাচ্ছে। বলেটা কি বোঝাচ্ছে, শর্ত অর্থে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে না। কারণ তার চুল বেঁধে না দেওয়ার কারণ তার মা ছিল না। তার চুল বেঁধে না দেওয়ার কারণ তার মা ছিল না। এখানকার বলেটা তাই অর্থে ব্যবহৃত হচ্ছে না, হচ্ছে, হচ্ছে। ওই জন্য, ওই জন্য মা ছিল না, এটা একটা বাক্য। কেউ তার চুল বেঁধে দেয়নি, এটা একটা বাক্য। দুটি বাক্য আপনার কি ভাইয়া শর্ত দ্বারা যুক্ত হয়েছে। দেখুন, যখন দুটি বাক্য শর্ত দ্বারা যুক্ত থাকে তখন তাকে বলি আমরা কি, জটিল বাক্য। কোন বাক্য বলি, জটিল বাক্য। তাহলে এই বাক্যটা আমার কোন বাক্য একটু বলুন তো আপনারা। তাহলে কি হবে, জটিল বাক্য। কোন বাক্য, জটিল বাক্য। যদি এখানকার বলেটা যদি আপনার কথা বলা অর্থে ব্যবহৃত হয়, কথা বলা অর্থে ব্যবহৃত হয়, বলে বলে যদি কথা বলা অর্থে ব্যবহৃত হয়, তখন একটা বাক্যের মাঝে যদি বসে তখন সেটা হবে সরল বাক্য। কি বাক্য, সরল বাক্য হবে। আদারওয়াইজ আপনারা বোঝার কথা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তাহলে জটিল বাক্য আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। কিছু উদাহরণ আমরা খেয়াল করে আসি। দেখুন, যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমান তারা একথা বিশ্বাস করবে, একথা বিশ্বাস করবে। তারা একথা বিশ্বাস করবে, ঠিক আছে। যখন তুমি আসো, যখন তুমি আসো তখন, তখন আমি চলে গেছি, তখন আমি চলে গেছি, ঠিক আছে। যদি, আচ্ছা, যে সত্য কথা বলে, যে সত্য কথা বলে তাকে সবাই পছন্দ করে, ঠিক আছে। হ্যাঁ, পাইয়া বলে ক্রিয়া হলো সরল বাক্য। যে সত্য কথা বলে তাকে সবাই পছন্দ করে, তাকে সবাই পছন্দ করে, ঠিক আছে। যার নিবাস তা আমার নেই, তা আমার নেই। ভালো করে খেয়াল করে দেখুন, যা নিবাস তা আমার নেই। যে কলমটি লাল, যে কলমটি লাল সেটি, সেটি আমার। যে কলমটি লাল সেটি কি আমার, সেটি আমার। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন, তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন, বাক্যগুলো কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। নিবাস মানে কি ভাইয়া, বাড়ি। নিবাস মানে হচ্ছে বাড়ি, ওকে। বাক্যগুলো ভালো করে বুঝতে পেরেছেন। দেখুন, যারা তারা দ্বারা দুটি বাক্য যুক্ত হয়েছে, যখন তখন দ্বারা দুটি বাক্য যুক্ত হয়েছে, যে তাকে দ্বারা দুটি বাক্য যুক্ত হয়েছে, যা তা দ্বারা যুক্ত হয়েছে, যে সেটি দ্বারা দুটি বাক্য যুক্ত হয়েছে। এবং এগুলো প্রত্যেকটা কি বোঝাচ্ছে, একটা বাক্য আরেকটার বাক্যের উপরে কি নির্ভরশীল, কি এটা নির্ভরশীল।
যদি ভাইয়া নির্ভরশীল হয়ে থাকে ওই জন্য তখন তাকে বলি কি বাক্য, আমরা বলি জটিল বাক্য। কি বাক্য বলি আমরা? জটিল বাক্য। মারহাবা বলুন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জটিল বাক্য বুঝতে পেরেছেন কিনা একটু বলুন। ঠিক আছে, আচ্ছা, জটিল বাক্য বুঝতে পেরেছেন। তাহলে এই যে দেখুন, ভালো করে খেয়াল করে দেখুন, এই দেখুন এইগুলো দ্বারা যুক্ত আছে, যেহেতু যুক্ত আছে ওই জন্য বাক্যটা কি হবে আমার? জটিল বাক্য। কি বাক্য? জটিল বাক্য। ক্লিয়ারলি বোঝা গেছে? এখানে কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। সমস্যা আছে কি একটু জানাবেন। জটিল বাক্য চিনতে পেরেছেন কিনা ভাইয়া বলেন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। এখন চলে আসেন যৌগিক বাক্য। যৌগিক বাক্য, যৌগিক বাক্য, এই যৌগিক বাক্যকে বলছি আমরা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আর এই কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, একে বলছি কি আমরা? কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্সে তিনটা কনজাংশন সবসময় ব্যবহৃত হয়, সেটা হচ্ছে এন্ড, অর, বাট। যে বাক্যগুলোতে আমরা এই তিনটা কনজাংশন দেখতে পাই সেগুলোকেই বলি আমরা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা একইভাবেই বলতে পারি যে যে বাক্যগুলোতে এবং মানে এন্ড এর বাংলা কি এবং, আর এর বাংলা কি বা বা অথবা, বাটের বাংলা কি কিন্তু কিংবা। এই বিষয়গুলো, এই বিষয়গুলো যে বাক্যের মাঝে আমরা দেখব সেগুলোকে আমরা কি যৌগিক বাক্য বলতে পারি না? যৌগিক বাক্য বলতে পারি, যৌগিক বাক্য বলতে পারি। দেখেন তাহলে যৌগিক বাক্যের কিছু, যৌগিক বাক্যের কিছু আমরা অব্যয় দেখে আসি। ও এবং, এই অব্যয়গুলো কি দেখি? ও এবং আর, এই অব্যয়গুলো একটু খেয়াল করে দেখেন। ও এবং আর, অথচ, অথবা, কিন্তু, কিংবা। ও এবং আর, অথচ, অথবা, কিন্তু, কিংবা, তাই, নতুবা, তথাপি, হ্যাঁ, তথাপি, এরপর, তারপর, এরপর, তারপর, সুতরাং, সুতরাং, তাছাড়া, তাছাড়া। এই যে অধিকন্তু, 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 এই ধরনের, এই ধরনের, এই ধরনের অব্যয়, এগুলোকে আমরা বলি অব্যয় বা যোজক। অব্যয় বা যোজক, ঠিক আছে। আচ্ছা, এইগুলো ব্যবহার করে, এইগুলো ব্যবহার করে, এইগুলো একটা বাক্যে থাকবে। এগুলো কোথায় থাকবে? একটা বাক্যে থাকে, ঠিক আছে। এই বিষয়গুলো একটু মাথায় নেন, ঠিক আছে। একটু বিষয় মাথায় নেন, মাথায় নেন, ঠিক আছে, একটু মাথায় নেন, ঠিক আছে, একটু মাথায় নেন, একটু মাথায় নেন। তাহলে একটু খেয়াল করে দেখুন। ও এবং আর, ও এবং আর, অথচ, অথবা, কিন্তু, কিংবা, তাই, নতুবা, তাই কি? নতুবা, তথাপি, এরপর, তারপর, সুতরাং, তাছাড়া, অধিকন্তু। এইগুলো একটু মাথায় নেন। এগুলোকে বলছি আমরা যোজক, এগুলোকে কি বলছি আমরা? যোজক। কারণ এগুলো দুটি বাক্যকে যুক্ত করেছে। এগুলো কি করে? দুটি বাক্যকে যুক্ত করে, এগুলো যোজক, ঠিক আছে। ঠিক আছে, এখন হ্যাঁ, মাথায় ভালো করে নিয়েছেন। এখন খেয়াল করে দেখেন, দুটি নিরপেক্ষ, দুটি নিরপেক্ষ বাক্য, দুটি নিরপেক্ষ বাক্য, দুটি নিরপেক্ষ বাক্য
দুটি নিরপেক্ষ বাক্য, দুটি নিরপেক্ষ বাক্য মানে দুটাই কি ভাইয়া স্বাধীন, দুটাই তার নিজের অর্থ প্রকাশ করতে পারে, দুটাই তার নিজের অর্থ প্রকাশ করতে পারে। ঠিক আছে, দুটি নিরপেক্ষ বাক্য। সমুচ্চয়ী, সমুচ্চয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয় ও সমুচ্চয়ী অব্যয় ও কমা, সেমিকোলন, সেমিকোলন, কমা, সেমিকোলন দ্বারা যুক্ত থাকলে, দ্বারা যুক্ত হলে, দ্বারা যুক্ত হলে বাক্যটি, বাক্যটি জটিল, বাক্যটি যৌগিক, বাক্যটি কি যৌগিক বাক্য, বাক্যটা আমার যৌগিক। তাহলে সমুচ্চয়ী অব্যয় কিন্তু আমি তাহলে এগুলোকেই বলছি আমি সমুচ্চয়ী অব্যয়। ঠিক আছে, ও এবং আর অথচ তারপর এগুলো আমার সমুচ্চয়ী অব্যয়। এই এইগুলো থাকবে এবং কমা দ্বারা দুটি নিরপেক্ষ বাক্য, দুটি স্বাধীন বাক্য যদি যুক্ত থাকে তখন তাকে বলি আমরা যৌগিক বাক্য। কি বাক্য বলি কি আমরা? যৌগিক বাক্য। হ্যাঁ, কনজাংশন, কনজাংশন ইংরেজিতে যাকে বলছি কনজাংশন, কনজাংশন। ওকে, আচ্ছা, ক্লিয়ারলি বুঝছেন? সম্ভবত এই বিষয়টাও ক্লিয়ারলি বুঝছেন, মাথায় তো নিয়েছেন তাই না? মাথায় তো নিয়েছেন। নেক্সট ক্লাসে এগুলো আমরা প্র্যাকটিস নেব, একদম প্র্যাকটিস নিলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, বুঝছেন? যেমন কিছু উদাহরণ খেয়াল করে দেখেন, কিছু উদাহরণ খেয়াল করে দেখেন। মন দিয়ে পড়ো, মন দিয়ে পড়ো এবং সফলতা অর্জন করো, এবং সফলতা অর্জন করো, সফলতা অর্জন করো। মন দিয়ে পড়ো এবং সফলতা অর্জন করো। পড়ালেখা করো, পড়ালেখা করো এবং গাড়ি ঘোড়ায় চড়ো, গাড়ি ঘোড়ায় চড়ো, গাড়ি ঘোড়ায় চড়ো। ওকে, গাড়ি ঘোড়ায় চড়ো। এখন একটা জিনিস এখন এবং দ্বারা যুক্ত আছে, এবং দ্বারা যুক্ত আছে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, বিপদ এবং দুঃখ একসাথে আসে, একসাথে আসে, একসাথে আসে। বিপদ এবং দুঃখ একসাথে আসে। ঠিক আছে, এবং দ্বারা যুক্ত আছে, তখন তাকে বলি হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওই জন্য তাকে কি বলছেন? জটিল মানে যৌগিক বাক্য। কি বলছেন? যৌগিক বাক্য। ঠিক আছে, তুমি সত্য বলেছ, তুমি সত্য বলেছ, তাই বেঁচে গেছো, তাই বেঁচে গেছো, তাই বেঁচে গেছো। ঠিক আছে, তাই বেঁচে গেছো। আচ্ছা, কিছু লোক, কিছু লোক মিথ্যাবাদী, 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 কিছু লোক মিথ্যাবাদী, তাই তাদের কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করে না, পছন্দ করে না, তাই তাদের কেউ পছন্দ করে না। বুঝতে পেরেছেন? বুঝতেই পেরেছেন, তাহলে বিষয়টা কি হবে? ঠিক আছে, বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? এখানে কোনো সমস্যা আছে?
হ্যাঁ, ওটা ভাইয়া গাড়ি ঘোড়ায় চড়ে যে আচ্ছা, পড়াশোনা করে যে গাড়ির তলে পড়ে সে, এটা আপনার জটিল বাক্য ভাইয়া, জটিল বাক্য। এটা হচ্ছে জটিল বাক্য। হ্যাঁ, এটা আপনার এই যে এটা আপনার যৌগিক বাক্য, ঠিক আছে। ওকে, ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এখানে কোনো সমস্যা নেই। তখন আরেকটা চমলক্ষ টাইপের জিনিস একটু দেখে আসি, ঠিক আছে। আরেকটা চমলক্ষ টাইপের জিনিস দেখে আসি, যেমন দেখেন, রুহান ও রুশান, রুহান ও রুশান স্কুলে কলেজে যায়, কলেজে যায়। রুহান কলেজে যায় ও রুশান বাজারে যায়। দেখেন, এই যে দুটা বাক্য বললাম, বাক্য দুটো একটু খেয়াল করে দেখেন, মন দিয়ে একটু খেয়াল করে দেখেন, ঠিক আছে। আর বললাম যে বিপদ এবং দুঃখ একসাথে আসে, বিপদ এবং দুঃখ একসাথে আসে, বিপদ এবং দুঃখ একসাথে আসে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, খেয়াল করে দেখুন, মন দিয়ে খেয়াল করে দেখুন ভাইয়া, মনের সাথে সবকিছু দেন ভাইয়া, মনের সাথে সকল কিছু দেন। এখানকার ও আছে, এখানে ও আছে, এখানে এবং আছে, তাই না? বিষয়টা কি, ও হচ্ছে, ও কি করে জানেন, দুটি শব্দকে, দুটি শব্দকে, আচ্ছা এবার লিখি, দুটি পদকে যুক্ত করে, দুটি পদকে যুক্ত করে, দুটি পদকে যুক্ত করে, ঠিক আছে। এটা দুটি পদকেও যুক্ত করতে পারে, এটা দুটি শব্দকেও যুক্ত করতে পারে। এখানে একটা খেয়াল করে দেখুন, এখানে দুটি পদকে যুক্ত করছে না, রুশান একটা পদ, রুহান একটা পদ, রুহান একটা পদ, রুশান একটা পদ, দুটি পদকে এখানে যুক্ত করছে। ও যখন দুটি পদকে যুক্ত করবে তখন সেটা হচ্ছে আপনার সরল বাক্য, তখন সেটা কি আপনার সরল বাক্য। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, রুহান কলেজে যায়, রুহান কলেজে, এটা একটা বাক্য, এটা একটা বাক্য। আর রুশান বাজারে যায়, এটা একটা বাক্য, এটা একটা বাক্য। যখন ও দ্বারা দুটি বাক্যকে যুক্ত করা হবে, এরকম দুটি বাক্যকে যুক্ত করা হবে, দুটি বাক্য যুক্ত হবে, দুটি বাক্য যখন যুক্ত হবে তখন সেটা আপনার যৌগিক বাক্য, যৌগিক বাক্য। তখন সেটা কোন বাক্য, যৌগিক বাক্য, ঠিক আছে। তখন সেটা কি, যৌগিক বাক্য। আচ্ছা, আর খেয়াল করে দেখুন, এখন আপনারা বলবেন যে ভাইয়া এবং তো এখানে দুটি পদকে যুক্ত করেছে, এবং তো এখানে দুটি পদকে যুক্ত করেছে, তাহলে এটা কেন আপনার সরল বাক্য হলো না, এটা কেন আপনার সরল বাক্য হলো না? এটা সরল বাক্য হবে না, এটা সরল বাক্য হবে না। তার কারণটা হচ্ছে এবং সর্বদা, এবং সর্বদা দুটি বাক্যকে যুক্ত করে, এবং সর্বদা দুটি বাক্যকে যুক্ত করে, বাক্যকে যুক্ত করে, এবং সর্বদা দুটি বাক্যকে কি করে, যুক্ত করে, এবং সর্বদা দুটি বাক্যকে যুক্ত করে। যেহেতু এবং দুটি বাক্যকে সর্বদা যুক্ত করে, ওই জন্য তাকে বলতেছি আমরা কি, যৌগিক বাক্য। কি বাক্য, যৌগিক বাক্য, যৌগিক বাক্য, বুঝতে পেরেছেন, যৌগিক বাক্য। আচ্ছা, এটা কি ক্লিয়ারলি বুঝছেন? যেমন ইংরেজিতে একটা কথা আছে, তো ইংরেজিতে একটা কথা আছে, হি ইজ পোর বাট অনেস্ট, বাট অনেস্ট। এই বাটের পরে কি একটা বাক্য আছে না, বাটের পরে কি হি ইজ অনেস্ট আছে না, ঠিক সেম ভাবে বাংলাও ঠিক সেম এরকম ব্যবহারই রয়েছে। আচ্ছা, ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এখানে কোনো সমস্যা আমাদের নেই। বাক্যের যতটুকু আছে ক্লাস হয়েছে ততটুকু দিয়ে কোনো প্রবলেম আছে কিনা মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা আমাকে জানাবেন, ঠিক আছে। আর বাসায় বাক্যগুলো রূপান্তর করার চেষ্টা করবেন।
ঠিক আছে, রূপান্তর করার চেষ্টা করবেন, পেরে যাবেন। এই নিয়মগুলো ব্যবহার করে রূপান্তর করার চেষ্টা করবেন, পেরে যাবেন। ক্লাসটি কেমন লাগছে একটু জানাবেন। সবাই কি ক্লাসটি বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। ঠিক আছে, সবাই কি ক্লাস, আচ্ছা না ভাইয়া মানে, আচ্ছা মাহাদি হাসান কি বুঝতে পারেন নাই, কি বুঝতে পারেন নাই মাহাদি হাসান একটু বলবেন। ও না, ক্লাস কি শেষ? হ্যাঁ ভাইয়া ক্লাস মোটামুটি শেষ। ক্লাস কে বন্ধ রাখবো, রোজা থেকে এতক্ষণ ক্লাস নেওয়া যায় না, এরপরে ধরেন আবার একটা ক্লাস আছে বুঝলেন নাই, সেই ক্লাসটা নিয়ে আই এম অজ্ঞান, আই এম শেষ হয়ে যাবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আদি। আবার ক্লাস নিব মঙ্গলবার, নিয়ে বাকিটা শেষ করে দেবো। বাকিটা শেষ করে দেবো। যতটুকু ক্লাস নিয়েছি ততটুকু বুঝতে পেরেছেন কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে, সম্ভবত বুঝতে পেরেছেন। আমি যে সুন্দর করে নোট করে দিই সেটা পোস্ট করবো, অবশ্যই অবশ্যই পোস্ট করবেন, কেন পোস্ট করবেন না। ঠিক আছে, হ্যাঁ নেওয়া হচ্ছে এই ক্লাস। আচ্ছা ক্লিয়ারলি বুঝতে পারছি। ক্লাসের পর ভাইয়া ক্লাসই হয়ে গেছে আমি যতটুকু জানি। আমি যতবার একটা কথা রিপিট করি, কোন স্টুডেন্ট যদি কলমটা হাতে নেয় আর কানে যদি হেডফোনটা গুঁজা দেয় যে ক্লাসটা করে, ক্লাসের পর ক্লাসে হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, হ্যাঁ মানবিকের ক্লাস আজকে আছে তো, আপনাদের ধ্রুব ভাইয়া ক্লাস নেবে পৌরনীতি। ঠিক আছে, আজকে পৌরনীতি ক্লাস নেবে, আপনাদের রুটিন ফিক্সড হয়ে গেছে। রুটিন আজকে বা কাল মধ্যে পাবলিশ করা হবে মানবিকের রুটিন। ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। হুম, এই রুহান এবং রুশান কয় এটা একটু বুঝান, পরে ঢুকছেন ওই জন্য। এই দেখুন, রুহান এবং রুশান কলেজে যায়, এখানে রুহান একটা পদ, রুশান একটা পদ, এখানে দুটি পদকে ও দ্বারা যুক্ত করা হয়েছে। যখন দুটি পদকে ও দ্বারা যুক্ত করা হবে তখন সেটা সরল বাক্য। আর রুহান কলেজে যায়, রুশান বাজারে যায়, এটা দুটি বাক্য ও দ্বারা যুক্ত করা হয়েছে, ওই জন্য এটা আপনার যৌগিক বাক্য। ওকে, ঠিক আছে ভাইয়া, ওকে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।